প্রশাসন ওদের কেনা গোলাম। এবং আরো বলে, সন্ত্রাসী রুবেলের একটি ফোনে কিশোরগঞ্জ থানার ওসি উল্টো আমাদের পরিবারকে দৌড়ের উপর রাখবে। ওদের নাকি পুলিশ কমিশনার আছে। আর রেজাউল করিম খান চন্নু কাকা নমিনেশন পেলেই আমাদের ফিশারি বালু দিয়ে ভরাট করে ফেলবে। আসসালামু আলাইকুম প্রিয় কিশোরগঞ্জবাসী, আমি মোহাম্মদ মুশারফ হোসেন রনি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার কারণ হলো, আমাদের যশোদল মধুনগর শাকিনস্ত 156 শতক জমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া এটাতে ফিশারি দিয়ে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসতেছে আমার পরিবার। কিন্তু বিগত 5ই আগস্ট পরবর্তী সময় থেকে একদল গুন্ডা প্রকৃতির সন্ত্রাসী বাহিনীর কুদৃষ্টি আসে আমাদের পরিবারের উপর। এই সন্ত্রাসী বাহিনীকে আমাদের পরিবারকে নিঃস্ব করার জন্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন সবুজ আওয়ামী দূষর অর্থের বিনিময়ে ভাড়া করে জোরপূর্বক অবৈধভাবে আমাদের ফিশারি দখল করার জন্য এই ভাড়াটে গুন্ডা বাহিনীর প্রধান মোহাম্মদ রুবেল মিয়া এবং তার ভাই মোহাম্মদ সোহেল রানা ও তাদের সহযোগী আরও প্রায় 30-35 জন অস্ত্রধারী গুন্ডা প্রকৃতির লোকবল নিয়ে আমাদের ফিশারির পাড়ে সার্বক্ষণিক মহড়া দেয় এবং আমাদের পরিবারের সদস্যদের যখনই ওই ফিশারির পাড়ে দেখতে পায় তখনই তাদের উপর আক্রমণ করে। এখন পর্যন্ত এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ডাকাতি, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল, অন্যায়ভাবে অতর্কিত হামলা, ফিশারির মাছ চুরি, মাদক কারবারি সহ নানান ধরনের অপকর্মের জন্য সাধারণ ডায়েরি সহ মামলা রুজু করা হয়েছে একাধিক। তার মধ্যে অন্যতম মামলা হলো বিকাশকর্মী মোহাম্মদ উমর ফারুক অপহরণ মামলা। এত অপকর্ম করেও কেন মোহাম্মদ রুবেল মিয়া ও তার সহযোগীরা প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে সেটা এখন বলি। আমরা এই সন্ত্রাস বাহিনীর প্রধান রুবেল মিয়ার প্রকাশ্যে বলতে শুনি এই ফিশারির জমি নাকি রেজাউল করিম খান চন্নু কিশোরগঞ্জ 1 আসনের বিএনপির নমিনেশন প্রত্যাশী ওনার ছোট ভাইয়ের অনেক পছন্দ হয়েছে, এটা ওনার লাগবে। এমন কথা শুনে আমি সহ আমার পরিবারের অন্যান্য আরো সদস্যবৃন্দ রেজাউল করিম খান চন্নু কাকার ঢাকা গুলশানস্থ বাসায় যায় এবং অনেক সময় অপেক্ষার পর ওনার সাথে সাক্ষাতের সুযোগ হলে আমরা বিষয়টি ওনাকে খুলে বলি। তখন উনি বলেন, আমি সবই জানি, সবই শুনি, কিন্তু এই সব কিছুই মিথ্যা বলে ওনার ভাই শাহিনুল আলম করিম এসব বিষয়ের সাথে জড়িত নন বলে জানান। কিন্তু তার কিছুদিন পর রেজাউল করিম খান চন্নু কাকার ছোট ভাই জনাব শাহিনুল করিম খান কাকা বাংলাদেশে আসেন এবং আমার পরিবারের উপর ওই সন্ত্রাসী বাহিনীর আক্রমণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে আমাদের বাবাদের আপন চাচাতো ভাইদের সাথে চলমান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার সেজো চাচা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে উনি ডাকান এবং বলেন উকিল চেম্বারে আমাদের জমির কাগজপত্র জমা দিতে, এবং উনি আশ্বস্ত করেন এই উকিল দরবারের রায় যে পাবে উনি নিজে উপস্থিত থেকে এই জমি তাদেরকে বুঝিয়ে দিয়ে দিবে। কিন্তু বাস্তবতা হলো তার পুরোপুরি উল্টো। উকিল দরবারে আমার চাচাকে ডেকে নিয়ে মোহাম্মদ শাহিনুল ইসলাম খান চাচার উপস্থিতিতে আমার চাচা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে বেধড়ক মারপিট করা হয় এবং অ্যাডভোকেট মোহাম্মদ মুশাররফ হোসেন সবুজ আমার চাচাকে মারপিট করে। এরপর দরবারের রায়ও আমাদের পক্ষে আসে। তখনই আমার ভাই মোহাম্মদ উমর ফারুককে অপহরণ করেন ওনাদের সন্ত্রাসী বাহিনী। জনসম্মুখে বলাবলি করে ওদেরকে কেউ কিছু করতে পারবে না, প্রশাসন ওদের কেনা গোলাম। এবং আরো বলে, সন্ত্রাসী রুবেলের একটি ফোনে কিশোরগঞ্জ থানার ওসি উল্টো আমাদের পরিবারকে দৌড়ের উপর রাখবে। ওদের নাকি পুলিশ কমিশনার আছে। আর রেজাউল করিম খান চন্নু কাকা নমিনেশন পেলেই আমাদের ফিশারি বালু দিয়ে ভরাট করে ফেলবে এবং আমাদের পরিবারের সদস্যদের যেখানেই পাবে সেখানেই মারবে। গত 29 তারিখ আমাদের ফিশারিতে প্রায় 5 লক্ষ টাকার মাছ ছাড়া থাকায় ফিশারি কচুরি পানায় ভরাট হয়ে গেলে সেই মাছ মরে যাওয়ার আশঙ্কায় আমাদের পরিবারের সদস্যরা ফিশারি পরিষ্কার করতে গেলে কিশোরগঞ্জ মডেল থানা থেকে পুলিশ গিয়ে কাজ বন্ধ করার কথা বলে এবং আমাদের কাগজপত্র নিয়ে থানায় আসার কথা বলে পুলিশ চলে আসে। তখন আমার মেজু ভাই মোহাম্মদ উমর ফারুক কাগজপত্র নিয়ে থানার উদ্দেশ্যে চলে আসলে ওই গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পরিবারের সদস্যদের উপর অতর্কিত ন্যাক্কারজনক এই হামলা করে।
যেটার ফাইল ফুটেজ আপনারা এখানে দেখতে পারবেন। সবকিছুর ফাইল ফুটেজ আছে, আপনারা চাইলে ফাইল ফুটেজগুলো একটু দেখতে পারেন। মোহাম্মদ মোশাররফ হোসেন রনি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আমি ভুক্তভোগী আপন চাচাতো ভাই। এখানে ভুক্তভোগী একজন পরশুদ্দিন রাকিব, সেও আইন বিভাগের শিক্ষার্থী, ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করে এখন এলএলএম এ অধ্যয়নরত। তার উপরে অনাকাঙ্ক্ষিত হামলা করা হয়েছে। রুবেল বাহিনী। তারপরে আপনারা দেখতে পারবেন যে অ্যাডভোকেট মোশাররফ হোসেন সবুজের যে আওয়ামী দূষর, তার সবগুলা ছবি, সে যে প্রথম সারিরাও ছিল, তাদেরকে তাদের ছত্রছায়ায় ওপেনে অনলাইনে স্টোরিতে আপলোড করে তারা এই হুমকির স্বরূপ দিয়ে যাচ্ছে। দলীয় পরে সে যখন যার থাকে তখন তার আওয়ামী লীগের মামলা আছে, সে জেলও কেটে আসছে। সবুজ তো হচ্ছে যে আওয়ামী, যা দেখলেন দলীয় এইভাবে নাই, সেই অ্যাডভোকেট। ঠিক তার কথার প্রমাণ আমরা বিগত 29 তারিখে দেখলাম। আমার চাচা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এবং চাচাতো ভাই মোহাম্মদ পরাশুদ্দিন রাকিবের উপর প্রাণঘাতী এক হামলা করে এই রুবেল বাহিনী ও তার সহযোগীরা। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করছি কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি, আমাদের চলাফেরার স্বাধীনতা হরণ করা হচ্ছে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমি সহ আমার পরিবারের সদস্যদের জীবন নাশের আশঙ্কা রয়েছে। আপনি আমাদের অভিভাবক, আমাদেরকে রক্ষা করুন। আপনার দিকে তাকিয়ে আছে এই বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। সংবাদ সম্মেলন তো পরিবারের পক্ষে করতো, পরিবার